ওম নমঃ শিবায়। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে একটা ট্রেন যাচ্ছে। এখন সকাল 6:30 মতো বাজছে। চারিপাশটা প্রচণ্ড কুয়াশাময় হয়ে আছে। আমরাও কিছুক্ষণ পর এইরকম ট্রেন ধরেই যাব মহীশূরে। আমরা রেডি সেডি হয়ে একদম স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেনটা রয়েছে 11:30টার সময়। এখন আমরা ট্রেনের উপর চেপে বসে রয়েছি। ট্রেনটা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। এটা হলো কেএসআর রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনটাকে আবার অনেকে ম্যাজেস্টিকও বলে। চলুন, ট্রেনটা এবার ছেড়ে দিল। ট্রেনটা বেশ অনেকক্ষণই ছেড়ে দিয়েছিল। এখন আমরা কাবেরী নদীর একটা পয়েন্ট দিয়ে যাচ্ছি। মেন কাবেরী নদীটিকে বেশ অনেকগুলো পয়েন্টে বিভক্ত করেছেন, মানে অনেকগুলো তার থেকে টানেল বার করা হয়েছে। মেন কাবেরী নদী থেকে অনেকগুলো শাখা উপশাখা বার করা হয়েছে, তারই একটি পার হচ্ছিলাম। এখন আমরা মহীশূর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। দাঁড়ান, এই স্টেশনটি চট করে একবার ঘুরিয়ে দেখাই। যেহেতু আমরা বাড়ি থেকে কোনো হোটেল রুম বুক করে আসিনি, ভেবেছি এইখানে এসে একেবারে চেক করে তারপর হোটেলস বুক করব। তো তার জন্য আমরা একটা অটো দাদাকে ধরেছি আর তেনাকেই বললাম চলুন একটা কোনো ভালো হোটেলে নিয়ে যেতে, যেখানে মানে বাচ্চাকে নিয়ে থাকা যাবে। তো উনি এখন আমাদেরকে সেখানেই নিয়ে যাচ্ছেন। আপনাদেরও দেখাবো, অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওর। আর চলুন যেতে যেতে এই মহীশূর সিটিটাকে দেখতে থাকি, এর সৌন্দর্যটাকে উপভোগ করতে থাকি। আর হ্যাঁ, এই অটো দাদা আমাদের কাছ থেকে 220 টাকা মতো নিয়েছিলেন। একটি হোটেলস রুম খুঁজে দিয়েছিলেন আর তিনি আমাদেরকে ওই হোটেলস রুম থেকে আমাদের মহীশূর প্যালেস অবধি ছেড়ে দিয়েছিলেন। যদিও তেমন কোনো ডিফারেন্স বা দূরত্ব নেই, ওই 1-2 কিলোমিটার এরকমই দূরত্ব হবে। इस शहर का जो किंग था उसका नेम क्या था? जय चामराजा वडेयर। अच्छा उनका बेटा है ना अभी। अच्छा। আপনারা তো শুনলেনই এখানে যে রাজা ছিলেন তেনার নাম। তবে তিনি না থাকলেও এখন তেনার বংশধরেরা এই রাজ্যটাকে বা এই সিটিটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করে থাকেন। আর তেনাদের কিন্তু কথা বা তেনাদেরকে খুব মান্য করে এখানকার স্থানীয় মানুষজনেরা। এমনকি মহীশূর প্যালেসের সামনে বেশ অনেক পুলিশ রয়েছে পুরো প্যালেসটাকে গার্ড দেওয়ার জন্য বা এই ট্রাফিকটাকে সামলানোর জন্য। তো যতজন পুলিশকে মহীশূর সিটি মানে মহীশূর প্যালেসটাকে আগলে রাখার জন্য সরকার দিয়েছেন, সেই ততজনের কিন্তু সরকারের যে বেতন হয় সেই বেতনটা কিন্তু মহীশূর প্যালেসের যিনি রাজা রয়েছেন তিনিই পে করেন। প্রায় 5 থেকে 6টা হোটেল ঘোরার পর ওই অটো দাদা আমাদেরকে এই 7 নম্বর হোটেলে এনে পৌঁছালেন। হোটেলের নাম ছিল কিছু রাজধানী। তো সেখানে আমরা ব্যাগপত্র রেখে একটুখানি ফ্রেশ হয়ে নিই। এখন যাচ্ছি মহীশূর প্যালেসে, কারণ প্যালেসটা 5:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে। এখন মোটামুটি 3টে মতো বাজে, আর প্যালেসটা ঘুরে দেখতেও 2 ঘন্টার ওপর সময় লাগবে। আর ওটা হলো ওই পাহাড়টা হলো চামুণ্ডেশ্বরী হিলস। তো ওখান থেকে খুব সুন্দর এই সিটিটাকে দেখতে পাওয়া যায় এবং সমস্ত প্যালেসগুলোকেই খুব ভালোভাবে দেখতে পাওয়া যায় রাত্রের বেলায় এবং সকালবেলায়। সেই হিলস থেকে নিচের ভিউটা দেখতে জাস্ট অসম্ভব সুন্দর লাগে। আর চামুণ্ডেশ্বরী হিলসের বা চামুণ্ডেশ্বরী মাতার মন্দিরের ভিডিও আমি আগেই পোস্ট করে দিয়েছি। আর এখন আমরা সেই অটোতে করেই যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে মহীশূর প্যালেস। আর ভাবলাম যেতে যেতে একটুখানি এই হিস্টোরিক্যাল স্থানটা, এই সুন্দর রাজত্বটা একটুখানি আপনাদেরও দেখাতে নিয়ে যাই। এটা হলো একটি ক্লক টাওয়ার, তবে এটাতে এখন কোনো হয়তো কাজ চলছে বলে ওই রকম ঢেকে রাখা হয়েছে। মহীশূর সিটির রাস্তাঘাট তো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিযুক্ত, তা আমি আগের অনেকগুলো ব্লগেই বলেছি। আর প্রত্যেকটি মোড়ে রাস্তার মাঝে যে চৌরাস্তার মাঝে যে একটি করে পয়েন্ট থাকে, তো সেই প্রত্যেকটি জায়গায় কিন্তু একটি সুন্দর মনুমেন্ট বা স্ট্যাচু বা সুন্দর গম্বুজ আকৃতির মন্দির কিন্তু দেখতে পারবেন, যা আপনার দৃষ্টি আকর্ষণ করবে। আর এখন আমরা মহীশূর এখন আমরা মহীশূর প্যালেসের আঙিনায় রয়েছি। আসলে ওই ভিড়টা কিসের বলুন তো? জুতো রাখার ভিড়।
এখানে সমস্ত মানুষজনেরা জুতো রাখার জন্য থলি নিচ্ছে, আর তার জন্য একটা করে টিকিটও কাটতে হচ্ছে। আর টিকিট কাটার পর একটা টোকেন দিচ্ছে, সেই টোকেনটা দেখালে আবার আপনি এই জুতোগুলো ফেরত পাবেন। তো এই প্যালেসের মধ্যে যতজন মানুষই ঢুকছেন না কেন, সবাই কিন্তু খালি পায়েই মোটামুটি যাচ্ছেন। জুতো পরে যাওয়ার, এই প্যালেসের ভেতরে ঢোকার কোনো আদেশ বা নিয়মকানুন নেই। আমরাও তাই জুতোগুলো খুলে একটা টোকেন নিয়ে নিলাম। আর সমস্ত জায়গাতে এখানে টোকেন সিস্টেম, ব্যাগটাও মোটামুটি চেক হলো, যা কিছু নিয়ে আসবেন সমস্ত কিছুই মোটামুটি চেক হচ্ছে। আর শনি রোববার করে বা উইকেন্ডে বা যখন কোনো ছুটি পড়ে তখন কিন্তু মহীশূরে প্রচণ্ড ভিড় হয়। তাই আমরা মোটামুটি 5 থেকে 6টা হোটেল ঘুরলাম, তবে যে 7 নম্বর হোটেলে একটা রুম পেলাম। তাহলে প্রত্যেকটা জায়গা একদম ফুল হয়ে রয়েছে। মহীশূরে এই একটা প্রবলেম, উইকডেজে এলে তো তেমন কোনো ভিড় পাবেন না, তবে উইকেন্ডে এলে বা ছুটির সময় এলে মহীশূরে প্রচণ্ড পরিমাণে ভিড়ের সম্মুখীন আপনাদেরকে হতে হবে। দেখতেই পেলেন ওখানে জুতো রাখার জায়গাটাতে কেমন ধরনের ক্যাওস বা গ্যাদারিং ছিল। যাই হোক, অনেক যুদ্ধের পর মোটামুটি 10 থেকে 15 মিনিট লাইনে দাঁড়ানোর পর কোনো মত করে একটা টোকেন কেটে জুতোগুলো রেখে দিয়েছি, আর আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি। চলুন চারিপাশটা ঘুরে দেখবো আর আপনাদেরও দেখাবো। যদিও এই প্যালেস সম্পর্কে তেমন কোনো আমার আইডিয়া বা ধারণা নেই, তবে চলুন যেটুকু জানতে পারবো সেটুকুই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আর দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ভিড় রাশ রয়েছে, কারণ এখন ছুটির সময়। আর এটা এই মহীশূর প্যালেসটাকে দেখতে আশেপাশের মানুষজন তো আসেনি, তাছাড়া কর্ণাটক থেকেও আসেন, তাছাড়া বিভিন্ন রাজ্য থেকে এই মহীশূর প্যালেসটাকে কিন্তু দেখার জন্য আসে। বিশেষভাবে রাত্রিবেলা রবিবার দিন 45 মিনিটের একটা লাইট শো হয়, বাকি অন্যান্য দিন 15 মিনিট করে একটা লাইট শো হয়। সেই লাইট শোটা দেখার জন্য আরও বিশেষভাবে ভিড়টা জমে ওঠে, আর সেই লাইট শো কিন্তু অনেকেরই মন জয় করে নেয়। তবে চলুন এখন এই প্যালেসটির কলাকৃতি, কারুকার্যগুলো, শিল্পকলাগুলো আমরা দেখতে থাকি। এখানে কিন্তু যতগুলো হাতির মাথা দেখতে পাবেন সমস্তগুলো কিন্তু আসল এলিফ্যান্ট হেড। আর মহীশূর কিন্তু এই হাতি বা ঘোড়ার গাড়ির জন্য ভীষণভাবে বিখ্যাত। এখানে আজও কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘোড়ার গাড়ি চারিপাশে ছুটছে বা দেখতে পারবেন। আর সেই ঘোড়ার গাড়ি করে আপনি পুরো সিটি ট্যুরও করতে পারেন। মহীশূরে দশেরার সময় বা দুর্গাপূজার দশমীর দিন কিন্তু পা রাখারও জায়গা হয় না, এতটা পরিমাণে ভিড় বেড়ে যায়, না সামলানোর মতো ভিড় যেটাকে বলে। দশমীর দিন এখানে রাজমহল থেকে মা চামুণ্ডেশ্বরী মন্দির অবধি হাতি দিয়ে বা সুন্দর সুন্দর আরও নানান জিনিস দিয়ে একটি র্যালি বা মিছিল বার করা হয়। তো সেই মিছিলে রাজাও থাকে উপস্থিত, সমস্ত মানুষজনেরা ধারে ধারে দাঁড়িয়ে থাকেন। আর সেই র্যালি বা সেই যাত্রাটা পুরো রাস্তাটা জুড়ে হতে থাকে, সেটা কিন্তু দেখার মতো। আর এখানে দুর্গাপূজাটা খুব বড়োভাবে ধুমধাম করে পালন করা হয়। আর পুরো সিটিটাকে, পুরো প্যালেসটাকে তো লাইট দিয়ে মুড়ে রাখাই হয়, তার সঙ্গে পুরো যে সিটি রয়েছে সমস্ত সিটির আনাচে কানাচে রাস্তাঘাটে সমস্ত জায়গায় খুব সুন্দর করে লাইটিং করে সাজানো থাকে এই দুর্গাপূজার সময়টা। এখন আমরা প্যালেসের মধ্যে একটা হলের মধ্যে ছিলাম, চারিপাশটা তো ঘুরিয়ে দেখালামই। আর যত এখানে মূর্তি ছবি দেখতে পাচ্ছেন সবই কিন্তু ওই রাজপ্রাসাদকে ঘিরেই রয়েছে। আর মহীশূরে যেহেতু হাতিটা খুব বিখ্যাত, তাই প্রত্যেকটি জায়গায় আপনারা হাতির চিত্র, আসল হাতির মাথা এগুলো দেখতে পারবেন। তাছাড়াও প্যালেসের মধ্যেও দেখলাম হাতিশালে হাতি এখনও রয়েছে, আর ঘোড়ার গাড়ি তো চারিপাশে রয়েইছে। আর এই দেওয়ালের মধ্যে যতজন মানুষ বা যতজন মহিলা পুরুষ উভয়ই রয়েছেন সবাই কিন্তু এই রাজবংশেরই, কেউ রাজা, কেউ রানী বা কেউ তাদের সন্তান সন্ততি। তো তেনাদেরই ছবি এই রাজপ্রাসাদের মধ্যে চারিদিকে দেওয়ালে লাগা রয়েছে। আর কোন প্রজন্মের কোন রাজা, তার কয়টি সন্তান, সমস্ত কিছুর ছবি বা লেখা এই দেওয়ালগুলিতে রয়েছে। কোন রাজা কোন সময় থেকে কোন সময় অবধি রাজত্ব করেছেন সমস্ত কিছুর ডিটেলস লেখা রয়েছে। তাছাড়াও উপনয়ন হয়েছে যখন, তাদের পিকচার্স, যখন অন্নপ্রাশন হয়েছে সেই সমস্ত পিকচার্স, বিভিন্ন ধরনের পিকচার্স আপনারা এই দেওয়ালের মধ্যে দেখতে পারবেন।
এই জায়গায় রয়েছে বিভিন্ন ধরনের সোনার গয়না বা বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখার যে বাক্স হয়, সেই বাক্সের বিভিন্ন ধরনের যে স্যাম্পল তার একটা সম্ভার। এগুলো দেখুন, আসল ঘোড়ার পা দিয়ে এই টেবিলটা তৈরি। খুব সুন্দরভাবে মেনটেন করে কিন্তু এই প্যালেসটাকে রাখা রয়েছে, আর তাই প্রচণ্ড পরিমাণে ভিড়ও রয়েছে। এই ভিড়টা কিন্তু এতটা পরিমাণে ব্যাঙ্গালোরের যে প্যালেসটা রয়েছে তাতে কিন্তু নেই। যতটা পরিমাণে মহীশূরের যে প্যালেসটি সেটাতে দেখতে পারবেন, ততটা পরিমাণে ব্যাঙ্গালোরের প্যালেসে কিন্তু ভিড় নেই। আর ব্যাঙ্গালোরের প্যালেসে একটুখানি টিকিটের প্রাইসটাও বেশি, 250 টাকা পার হেড। সেখানে মহীশূর প্যালেসের পার হেড টিকিট হলো 100 টাকা। এখানে একটা খুব সুন্দর মিরর রয়েছে, আর নিচেরটা দেখতে খুব সুন্দর লাগছে। এই ঘরে যা কিছু সোনালি বা রূপোলি কালারের জিনিস দেখতে পাচ্ছেন সবগুলি কিন্তু সোনা আর রূপা। চেয়ারগুলোর যে বর্ডারগুলো রয়েছে সবগুলোই কিন্তু রূপা, আর সোনালি যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সব খাঁটি সোনা। এই মিররটিও কিন্তু রূপো দিয়ে মোড়া। দু মিনিট হলেও এই রূপাই মোড়া আয়নার মাঝে নিজেকে নিজেই দেখতে খুব ভালো লাগছে। আর এটা হলো একদম অরিজিনাল হাতির দাঁত, আর হাতির দাঁতের মাঝে যে পাতটা রয়েছে সেটা কিন্তু হলো অরিজিনাল সোনা। তাছাড়াও এখানে একটি সোনার সিংহাসনও রয়েছে, আর সোনার চেয়ারও রয়েছে। এগুলো হলো তখনকার যুগের তোপ বা গোলা গাড়ি, সেগুলো খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা রয়েছে। বাইরে এই মহীশূর প্যালেসের বিভিন্ন জিনিসের স্ট্যাচু বা শোপিস অ্যাভেলেবেল রয়েছে। আমি একটা মহীশূর সিটির ম্যাগনেট নিয়ে এসেছি। এটা হলো সোনায় মোড়া একটি সিংহাসন। এই সিংহাসনে করেই কোনো ঠাকুর বা কিছু হয়তো বসিয়ে নিয়ে যাওয়া হয় চামুণ্ডেশ্বরী মাতার মন্দির অবধি। আর প্যালেসের ভেতর থেকে বাইরেটা দেখতে এই রকম। প্যালেসটির গায়ে যে বাল্বগুলি রয়েছে সেই বাল্বের সংখ্যা হলো 1 লাখ, আর এই 1 লাখ বাল্ব কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়, আর তখন মনে হয় প্যালেসের মধ্যে আগুন লেগে গেছে। তার শোভা সত্যি অসম্ভব সুন্দর, অনেকেরই মন জয় করে নেয় সেই শোভা। চারিপাশে এখানে কলাকৃতি বা শিল্পকলার নানান প্রদর্শন আপনারা দেখতে পারবেন। এই মহীশূর প্যালেসটা একটি ইন্ডো ইসলামিক ধাঁচে তৈরি করা হয়েছে। মহীশূর প্যালেসের থেকে কিছু দূর গেলেই শ্রীরঙ্গপত্তনম পাবেন, আর সেখানে রয়েছে টিপু সুলতানের প্যালেস বা টিপু সুলতানের যেখানে তিনি দেহ রেখেছিলেন সেই সমস্ত কিছু। তবে এখন আর কিছুই বেঁচে নেই, সব কিছুরই ধ্বংসাবশেষ, একটা পুরো ফাঁকা মাঠের মতো হয়ে গেছে। তবে সেখানে যাওয়া হলো না, যেহেতু মহীশূর সিটি থেকে অনেকটাই দূরে, তাই আর সেখানে গেলাম না। আর দেখার জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে থাকতেন রাজা, আর এখান থেকে বাইরের যে জায়গাটা বা মাঠটা রয়েছে সেখানে থাকতো সমস্ত প্রজারা। আর এইভাবেই হতো মিটিং বা এখানেই সম্মেলনগুলো করা হতো। আর তাছাড়াও যখন কোনো প্রোগ্রাম হতো তখন রাজা বা রানীরা এই ওপরের জায়গাটাতে বসতেন, আর নিচে সেই প্রোগ্রামগুলো আয়োজন করা হতো, আর উপর থেকে তেনারা দেখতেন। বাকি এটি একটি মিটিং হল বলেই পরিচিত সকলের কাছে। জায়গায় জায়গায় আপনি রাজবাড়ির বা রাজপ্রাসাদের রাজা মহারাজা মহারানীদের ব্যবহৃত বা ব্যবহার করা অনেক জিনিসপত্র দেখতে পারবেন। ধরুন ড্রেসিং টেবিল, পালং, তাছাড়া বসার চেয়ার, স্টুল, বিভিন্ন ধরনের জিনিসপত্র। এখনের যিনি রাজা রয়েছেন তিনি কিন্তু এই প্যালেসের ভেতরে থাকেন না, তিনি এই প্যালেস থেকে মাত্র 10 হাত দূরে তার একটি রেসিডেন্সি রয়েছে, তিনি সেখানে থাকেন।
চলুন চারিপাশটা তো ঘুরিয়ে দেখালাম, সিঁড়িগুলোও দেখুন খুব সুন্দর। আগেকার দিনের ঘর বাড়ির এরকমই সিঁড়ি থাকতো। চলুন এবার গুটি গুটি পায়ে নেমে যাই। এখানে রয়েছে হাতিকে সাজানোর বিভিন্ন ধরনের জিনিসপত্র। যখন ওই দুর্গাপূজার সময় প্যারেডটি হয় হাতি দিয়ে, তখন সেই হাতিগুলোকে এই সুন্দর সুন্দর অর্নামেন্টসগুলো পরিয়ে দেওয়া হয়, আর খুব সুন্দর হাতির গায়ে কলকা করে হাতিগুলোকে সাজানো হয়। আর এই মহীশূর প্যালেসের মধ্যে 4-5টি খুব সুন্দর সুন্দর পুরনো মন্দির রয়েছে, আর এই মন্দিরগুলিতেই রাজা রানীরা সবাই পুজো করতে আসতেন। এটি একটি কৃষ্ণ মন্দির। চলুন ভেতরে যাব। যদিও কর্ণাটকের কোনো মন্দিরেই মোটামুটি ফটোস বা ভিডিওসের অ্যালাউড থাকে না, তাই বাইরে থেকে একটুখানি এই এত পুরনো মন্দির দেখে আর না দেখিয়ে থাকতে পারলাম না। বাইরে থেকে একটুখানি তার কারুকার্যটা দেখানোর চেষ্টা করলাম। এটি হলো প্যালেসের অপর দিকটা। বাইরেটা দেখতে খুব সুন্দর, বলুন। এটি হলো একটি মা দুর্গার মন্দির। চলুন ভেতরে যাব। আর কর্ণাটক বা সাউথের মন্দিরের যে ধাঁচাগুলো হয়, বাইরের সেটা হয়, চূড়াটা হয়, সেগুলো মোটামুটি একই রকমেরই হয়, আর তার গায়ে বিভিন্ন ধরনের কলাকৃতি দেখতে পাওয়া যায়। ওপরে মাথার ওপরে হাতির দাঁতের মতো 2 দিকে রয়েছে, আর 5টি মাঝে কলসি বসানো রয়েছে। বর্তমানে রাজা এই প্যালেসে থাকেন। দূর থেকে প্যালেসটা দেখতে ঠিক এই রকম। চলুন, বেশ অনেকক্ষণ সময় লাগলো এই পুরো প্যালেসটা ঘুরে দেখতে। তবে এখন আমরা কিছু কেনাকাটা করার জন্য অপর দিকে এই প্যালেসের মধ্যেই একটা ছোট্ট করে মার্কেট বসে, যেখানে আপনি এই মহীশূর সিটির যেটা বিখ্যাত, যেমন চন্দন কাঠ বা চন্দন কাঠের তৈরি বিভিন্ন ধরনের ফেস প্যাক, সেন্ট, বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা কেনাকাটি করতে পারেন। তো সেগুলোই এখন দেখতে যাচ্ছি। তাছাড়া মহীশূর সিল্ক তো অন্যতম এখানের বিখ্যাত একটি জিনিস। মহীশূর সিল্ক মোটামুটি 6,000 থেকে 40,000 অবধি রয়েছে, তারও বেশি দামি দামি রয়েছে। তবে মহীশূর সিল্ক যদি আপনি নিতে চান তো কোথার থেকে নেবেন, যেখানে নিলে আপনার জিএসটিটা লাগবে না, তো তারও আমি অ্যাড্রেস দিয়ে দেব কোনো একটা ভিডিওতে। অবশ্যই আপনারা যদি এই মহীশূরের সিরিজগুলো দেখতে থাকেন, গল্পগুলো দেখতে থাকেন, তবে আপনারা অবশ্যই যখন আসবেন তখন সেই সব দোকানগুলো থেকে যদি আপনারা বাজার করেন, তাহলে আপনাদের অনেকটাই ছাড় হবে, আর জিএসটিটাও লাগবে না। দাঁড়ান, চারিপাশটা একটু আপনাদের ঘুরিয়ে দেখায়। বেশ অনেক বড় অঞ্চল জুড়ে এই প্যালেসটি। বর্তমানেও কিন্তু এই প্যালেসে হাতিশাল ও ঘোড়াশাল রয়েছে। তবে আজকের গল্প এখানেই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ধন্যবাদ।